Students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে যেটা নিয়ে আলোচনা করব তোমাদের সাথে সেটা হচ্ছে রেটরিক সিরিজের আমাদের আজকের আরো একটা পার্ট নিয়ে তোমাদের সাথে চলে এসেছে, সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। হোয়াট ইজ পার্সোনিফিকেশন সম্পূর্ণটা বিস্তারিতভাবে আলোচনা করব, পরীক্ষায় কিভাবে আসবে আজকের। মোর ওভার আজকের এই যদি ক্লাসটা তুমি করো তাহলে কিন্তু পার্সোনিফিকেশন সম্পর্কে আর কোনো ডাউট তোমাদের থাকবে না। সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার আডু। রেটরিক সিরিজের অন্যান্য পার্টগুলো যদি তুমি না দেখে থাকো অবশ্যই সেই পার্টগুলো দেখো, এবং এই ভিডিওটা কমপ্লিট করার পরেই সেই ভিডিওসগুলো দেখো, ঠিক আছে? দেখো, পার্সোনিফিকেশন, হোয়াট ইজ পার্সোনিফিকেশন? পার্সোনিফিকেশন হচ্ছে, সাপোজ একটা নন হিউম্যান থিং, নন হিউম্যান, ধরে নাও এই যে ডক্টরস অ্যাকোয়ার এই যে বোতলটা আছে এটা একটা নন হিউম্যান, মানে এটা কোনো মানুষ নয়। এবার এই নন হিউম্যান থিংটাকে যদি আমি এমন কিছু বলি যেটা হিউম্যান কোয়ালিটি, যেমন আমি হাসি, স্মাইল করি, এই কি স্মাইল করতে পারে? এই বোতল কি স্মাইল করতে পারে? তোমাদের অ্যান্সার কি আসবে? না, এই বোতলটা স্মাইল করতে পারে না। সুতরাং আমি যদি কোনো একটা নন হিউম্যান থিংকে হিউম্যান কোয়ালিটি যদি আমি প্রোভাইড করি সেটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন। ফর অ্যান এক্সাম্পল আমি যদি বলি দ্য বটল, ইট সিমস লাইক দ্য বটল ইজ স্মাইলিং, ইট সিমস লাইক দ্য বটল ইজ স্মাইলিং। এখানে কি মনে হচ্ছে যে বোতলটা স্মাইল করছে, কিন্তু অ্যাকচুয়ালি কি বোতলটা স্মাইল করতে পারে? পারে না। তাহলে আমাদের এই পার্সোনিফিকেশন আমরা ইউজ করি কোনো একটা নন হিউম্যান থিংকে হিউম্যান কোয়ালিটি যদি আমরা দিয়ে দিই সেটার উপরে, সেটাকে বলা হচ্ছে পার্সোনিফিকেশন, ঠিক আছে? দেখো এখানে ডেফিনেশনে কি দেওয়া রয়েছে, পার্সোনিফিকেশন ইজ আ রেটরিক্যাল ফিগার, ইট ইজ আ রেটরিক্যাল ফিগার in which human qualities, feelings or actions are given to animal, কোন একটা অ্যানিমালকে দিয়ে দেওয়া হয় অথবা কোন একটা অবজেক্টকে দিয়ে দেওয়া হয়, যেমন এটা একটা অবজেক্ট, ঠিক আছে? অথবা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। অ্যাবস্ট্রাক্ট আইডিয়া বলতে কি বোঝাচ্ছে? যেটার কোনো অস্তিত্ব নেই বাস্তবে, ঠিক আছে? যেমন আমি যদি ধরে নেই, মানে ফিজিক্যাল ফর্ম নেই যেটার কোনো, আমি যদি ধরে নেই আমি যদি বলি যে লাভ, ভালোবাসা, তুমি কি দোকানে গিয়ে বলতে পারবে যে কাকু 1 কিলো ভালোবাসা দিন? তো বলতে পারবে? অবশ্যই বলতে পারবে না। সুতরাং এটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিং। অ্যাবস্ট্রাক্ট থিং বলতে বোঝাচ্ছে যেটা আমাদের ইন্টেলেকচুয়াল লেভেলে আছে, যেটার কোনো ফিজিক্যাল ফর্ম নেই, সেটাকে বলা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট থিং। সো এই সমস্ত জিনিসকে যখন আমরা হিউম্যান কোয়ালিটি দিয়ে দিই সেটাকে বলা হচ্ছে আমাদের পার্সোনিফিকেশন। আমি যখন এক্সাম্পল দিব আরো ভালো মতো বুঝতে পারবে। বলছে এটা কেন ইউজ করা হয়, ঠিক আছে? আচ্ছা, এখানে কি বলেছে দেখো, ইট মেক্স নন হিউম্যান থিংস, যেটা আমি একটু আগেই বললাম, নন হিউম্যান থিংস অ্যাপিয়ার অ্যাজ ইফ দে আর অ্যালাইভ, ঠিক আছে? হিউম্যান লাইক, ঠিক আছে, মানুষের মতো, ঠিক আছে, ক্যাপেবল অফ ইমোশনস অ্যান্ড অ্যাকশনস। দেখো এখানে কি বলেছে, রাইটার্স অ্যান্ড পোয়েট ইউজ পার্সোনিফিকেশন টু, কিসের জন্য ইউজ করে? পোয়েটসরা, রাইটাররা কিসের জন্য ইউজ করে? 1 নাম্বার, ক্রিয়েট ভিভিড ইমেজারি, একটা ইমেজারি ইউজ করার জন্য, একটা ইমেজ তৈরি করার জন্য রিডারের মনে পার্সোনিফিকেশন ইউজ করা হয়। সেকেন্ড, মেক অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস ইজিয়ার টু আন্ডারস্ট্যান্ড। দেখো অ্যাবস্ট্রাক্ট আইডিয়া কি? আমি বললাম যে কোনো কিছু যেটার অস্তিত্ব বাস্তবে নেই সেটাকে আরো ভালো মতো বোঝার জন্য এই পার্সোনিফিকেশন ইউজ করা হয়। যেটা কোনো অস্তিত্ব নেই, তুমি কি তোমার খালি ইমাজিনেশনই করতে পারবে, তুমি ইমাজিনই করতে পারবে। এই ইমাজিনেশনটা আরো ডিপ করার জন্য, আরো ভালো মতো যাতে ওই অ্যাবস্ট্রাক্ট আইডিয়াটাকে বুঝতে পারো, তার জন্য এই পার্সোনিফিকেশন ইউজ করা। আমি বললাম এক্সাম্পল যখন দিব বুঝতে পারবে। অ্যাড ইমোশন অ্যান্ড বিউটি টু দেয়ার রাইটিং। এটার মধ্যে এই যে তাদের যে রাইটিং গুলো রয়েছে, পোয়েটসদের যে রাইটিং গুলো রয়েছে, এই রাইটিংস গুলোর মধ্যে বিউটি অ্যাড করার জন্য, ইমোশন অ্যাড করার জন্য কিন্তু এই পার্সোনিফিকেশন ইউজ করা হয়। তারপরে কি বলেছে, ইট হেল্পস রিডার্স কানেক্ট উইথ নন হিউম্যান থিংস অন হিউম্যান লেভেল। কোন একটা নন হিউম্যান থিং, যেটা আমি যদি বলি বটল, সান, মুন, এগুলো নন হিউম্যান থিং। এবার হিউম্যানদের সাথে এটাকে কানেক্ট করার জন্য এই পার্সোনিফিকেশন কিন্তু খুব হেল্পফুল। কি বলেছে দেখো, এখানে এক্সাম্পল আমি দিয়েছি। দেখো, দ্য উইন্ড হুইসপার্ড থ্রু দ্য ট্রিজ। হুইসপার্ড মানে ফিসফিস করা। ফিসফিস কে করে?
ধরে নাও তোমার কোনো বোন আছে, ভাই আছে ছোট, কানের সামনে এসে দাদা দাদা জানিস আজকে না এটা হয়েছে, আজকে ওটা হয়েছে, কানে ফিসফিস করে বলা, এটাকে হুইসপার বলা হয়। বলছে দ্য উইন্ড হুইসপার্ড, উইন্ড মানে এই যে বাতাস, এই বাতাস কি করছে, হুইসপার করছে থ্রু দ্য ট্রিসের মধ্যে দিয়ে হুইসপার করছে, ফিসফিস করতে করতে যাচ্ছে। তো উইন্ড কি অ্যাকচুয়ালি কোনোদিন হুইসপার করতে পারে, ফিসফিস করতে পারে? কিন্তু দেখো এই উইন্ডকে কি দেওয়া হচ্ছে, একটা হিউম্যান কোয়ালিটি দেওয়া হচ্ছে, এটাকে বলা হচ্ছে পার্সনিফিকেশন। বলছে জাস্টিস ইজ ব্লাইন্ড। দেখো জাস্টিস একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। জাস্টিস, জাস্টিস মানে কি? জাস্টিস মানে কি? এই যে কদিন আগে আমরা বলছি উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, এই যে জাস্টিস, এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং, এটার কোনো বাস্তবে কোনো ফর্ম নেই। তুমি বলতে পারবে না, কোর্টে গিয়ে বলতে পারবে না 1 কিলো জাস্টিস দিন, কোর্টে গিয়ে বলতে পারবে আমার জাস্টিস লাগবে, আমাকে জাস্টিস দিন 1 কিলো, 2 কিলো, 1 ডজন, 2 ডজন, হয় না। তো এটা একটা অ্যাবস্ট্রাক্ট থিং জাস্টিস। জাস্টিস ইজ ব্লাইন্ড। জাস্টিস কোনোদিন কি ব্লাইন্ড হতে পারে, অন্ধ হতে পারে? এটা তো হিউম্যান কোয়ালিটি, এটা কি কোনোদিন অন্ধ হতে পারে? মানুষ অন্ধ হতে পারে, কিন্তু জাস্টিস তো অন্ধ হতে পারে না। কিন্তু এই দেখো অ্যাবস্ট্রাক্ট থিংটাকে আরো ভালো মতো বোঝার জন্য আমাদের কি বলেছে, এটা হিউম্যান দেওয়া হচ্ছে, এটাকে বলছে পার্সোনিফিকেশন। নেক্সট দেখো দ্য সান, এটা একটা অবজেক্ট। দ্য সান স্মাইলড ডাউন অন আস। সান কি স্মাইল করতে পারে, হাসতে পারে সান? এটা মনে হয় তোমার হাসে সান? তুমি সূর্যের দিকে তাকিয়ে দেখবে তো হাসে নাকি? তো সান কখনো হাসে না। কিন্তু এটাকে আরো ভালো মতো বোঝার জন্য, সেই আইডিয়াটাকে আরো ভালো মতো বোঝার জন্য এখানে পার্সনিফিকেশন ইউজ করে দেওয়া হয়েছে, এটাকেই বলে পার্সনিফিকেশন। বোঝা গেল? আশা করবো আজকের যে ক্লাসটা রয়েছে সেই ক্লাসটা নিয়ে কোনো ডাউট তোমাদের থাকবে না। তোমাদের SAQ কিন্তু আসবে পরীক্ষায়, ঠিক আছে? এই SAQ গুলো দেখো, তোমরা কিন্তু SAQ কটা বানাবে? 1টা বানাবে, 2টা বানাবে, 3টা, 4টা, 5টা, ম্যাক্সিমাম কটা? 20টা বানাবে। আমাদের পেইড ব্যাচে আমরা 500-এরও বেশি যে নোটস পত্রগুলো রয়েছে, 500-এরও বেশি SAQ, ইম্পর্টেন্ট SAQ যেগুলো পরীক্ষা আসার মতো, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সেখানে ইনক্লুডেড আছে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সেখানে ইনক্লুড রয়েছে। শুধুমাত্র তোমাদের একটা বার্গারের দামে কিন্তু তোমাদের আমরা প্রোভাইড করছি। ওয়ান টাইম তোমাদের পেমেন্ট করতে হবে একটা গোটা সেমিস্টারের জন্য, সেটা হচ্ছে 599 রুপিস। তোমাদের 599 রুপিস তোমাদের, এটা অফার চলছে। অফারে কিন্তু আমরা 599 রুপিসের বিনিময়ে দিচ্ছি। আমাদের টোটাল কোর্স ফি হচ্ছে 1199 রুপিস। কিন্তু এখন যদি তোমরা মেসেজ করো, এখন যদি তোমরা কোর্সে পারচেস করো, তোমরা কিন্তু 599 রুপিসের বিনিময়ে তোমরা গোটা যে নোটস পত্র থেকে শুরু করে সাজেশনের আর্লি অ্যাক্সেস থেকে শুরু করে সমস্ত কিছু তোমরা পাবে। এই নিচে দেওয়া 2টো নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ।